এমন জমায়েত দেখেছেন কিনা কখনো? আমার জীবনে আমি কখনো এরকম জমায়েত দেখি নাই। কেমন লাগছে এই ইতিহাসের সাক্ষী হতে পেরে? ইতিহাসের সাক্ষী হতে পারে নিজেকে অনেক গর্বিত মনে হচ্ছে আমরা নিজেরা সরাসরি যে যদি কিছু নাও করতে পারছি গাজাবাসীর জন্য, তারপরেও যতটুকু আমাদের পরিশ্রম দিয়ে আমাদের দিয়ে আমরা এখানে আসতে পারছি, এর জন্য অনেক নিজেকে ধন্য মনে করতেছি। আজকের যেই গণজমায়েত হয়েছে এটা ইতিহাসের স্মরণকালের সর্বশ্রেষ্ঠ গণজমায়েত। এত বড় গণজমায়েত আমরা আমাদের এই জীবনে বিগত 50 বছরে বাংলাদেশে কখনো হয় নাই। এবং এদেশের মুসলিম গোটা বিশ্বের মুসলমানের অন্তরের ভিতরে আগুন প্রজ্বলিত হচ্ছে। যেই নির্যাতন ইসরায়েল বর্বর যাই নির্যাতন ফিলিস্তিনের উপরে করছে, এটার কোনো তুলনা হয় না। এমন জমায়েত আমরা ইতিপূর্বে দেখি নাই। আমার জন্ম যতটুকু হয়েছে শাপলা চত্বরে আমরা একটি জমায়েত দেখেছি এবং এখন আমরা একটি গণজমায়েত দেখলাম। এত বড় জমায়েত আমরা আগে কখনো দেখি নাই। না, এমন জমায়েত দেখিনি, নজরবিহীন জমায়েত। যে ইসরায়েলি যে আগ্রাসনের যে প্রতিবাদে যে আমাদের যে মুসলিমরা সকল এক হইতেছে, বাংলাদেশে যে বৃহত্তম যে সমস্ত মুসলিম এক হয়ে যে আমরা আজকে জামায়াত করছি, এটা তো বড় কোথাও হয়নি। যা লোকে এত লোকারণ্য হয়েছে যে আপনার রাস্তাঘাট সব কিছু ভরে গেছে। তা আপনারা বোঝেন যে প্যালেস্টাইনের পক্ষে এই বাংলাদেশের মানুষ সবাই সমর্থন দিয়েছে। ইনশাল্লাহ পুরো পৃথিবী দিবে, পুরো মুসলিম কান্ট্রি যা আছে সবাই দিবে ইনশাল্লাহ। আজকে দলমত নির্বিশেষে সব মানুষ রাস্তায় নেমে এসেছে। যেহেতু এটা আমাদের ইমানি দায়িত্ব, আমাদের অধিকার এটা ফিলিস্তিনি মানুষের পাশে দাঁড়ানো, সেই কারণে প্রত্যেকটা মানুষ রাস্তায় নেমে এসেছে। বাংলাদেশের প্রতিটা মানুষ, ঢাকার প্রতিটা মানুষ রাস্তায় নেমে এসেছে। এই প্রথম দেখলাম যে এত বিশাল মানুষের সমাগম, এভাবে মানুষের যে জনস্রোত, যে মানুষের উত্তাল ঢেউ, এই ঢাকার রাজপথ এরকম আর কখনো দেখিনি আমরা। এত জমায়েত আসলে দেখি নাই, তবে অবশ্যই 5 আগস্টে কিছু দেখেছি। যে এটাও বলা যায় যে শেখ হাসিনা যেদিন দেশের বাইরে পালিয়ে চলে গেছে বলায়, হ্যাঁ, তখন এত লোক আমি দেখেছি। ঠিক এই এখান থেকে আমরা যখন গণভবনের দিকে যাচ্ছিলাম তখন লোক আর লোক, মানে তো আজকে মনে হচ্ছে তার চেয়ে বেশি। আজকে আমার কাছে মনে হলো যে আর তাই না, যে আজকে তার চেয়ে বেশি। কেমন লাগছে ইতিহাসের সাক্ষী আপনি? না, আলহামদুলিল্লাহ, এটা আসলে ভেরি এক্সাইটেড ডিউ টু যে আমাদের যে ইমোশন, যে সারা পৃথিবীর মুসলমানদের যে ইমোশন, বাংলাদেশে যে 90% মুসলিম দেশ, যে আমরা আসলে ইসলামের পক্ষে এবং বিশ্ব মানবতার যে অত্যাচার হয়েছে, যে এটার পক্ষে বাংলাদেশ আছে, তার একটা নমুনা আজকে আসলে দেখা গেছে। যে প্রত্যেকটা বাঙালি ঘরে ঘরে, কোনো আপনি ঢাকা শহর দেখেন, প্রত্যেকটা বাসা থেকে চলে আসছে যে ছেলে মেয়ে ছোট ছোট বাচ্চারা, যে মানবতার পক্ষে দাঁড়ানোর জন্য। যারা বিশ্বে আজকে যারা মানবতার পক্ষে বলে, আসলে এরা মানবতা বিরোধী লোকেরা, যারা এই ফিলিস্তিনের উপর, নিরীহ ফিলিস্তিনের উপর অত্যাচার করেছে বা করতেছে এখনও পর্যন্ত। আপনারা জানেন যে 62,000-এর উপরে মানুষ মেরে ফেলছে একরকম অন্যায়ভাবে। তো এটা আসলে মানবতার পক্ষে আজকে যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, এটা আসলে আই সো ভেরি এক্সাইটেড, যে খুব আনন্দিত আর কি। থ্যাংক ইউ।